সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো মায়াজালের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে যে কোনো মানুষকে আমরা বশ করতে পারি। আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আশায় এবং কি তার অপেক্ষায় আমরা আসলে যুগ যুগ ধরে অপেক্ষমান আছি। এমন অনেক ইতিহাস রয়েছে যেগুলো আমরা পড়লে আসলে জানতে পারি ভালোবাসার যে একটা সুদৃঢ় বন্ধন। লাইলি মজনু অথবা শিরি ফরহাদ বলেন, অথবা আরও উপরে গেলে ইউসুফ জুলেখা, প্রত্যেকটি মানুষই কিন্তু প্রেম এবং ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। আর প্রত্যেকটি পুরুষের জীবনে একজন নারী এবং প্রত্যেকজন নারীর জীবনে এক একজন সুপাত্র বা এক একজন পুরুষের প্রয়োজন পড়ে। তো এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গিয়ে আমরা আসলে মনের মানুষটিকে কাছে পাবার আশায় অনেক কিছুই করে থাকি, কিন্তু ফলাফলের বেলায় আমরা আসলে জিরো ফল পাওয়াতে এই বিষয়কে আমরা আসলে ঘৃণার চোখে দেখি বা এগুলো আমরা অনেক সময় ব্যবহার করতে চাই না। তো আসলে আমি মায়াজালের প্রতিটি ভিডিওতে আসলে মায়া লাগার যে ব্যাপারগুলো বা যেগুলো আসলে মানুষেরা খুব বেশি বিলিভ করেছে এবং খুব বেশি ব্যবহার করেছে এবং খুব বেশি ফলাফল পেয়েছে, তো আসলে আমরা কথা দীর্ঘায়ু করব না, আপনাদেরকে আমি সেই বিষয়টি আজকে জানিয়ে দিতে চলেছি। এই বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেননি পৃথিবী থেকে বিশ্বাস নামের শব্দটা একেবারেই যেন হারিয়ে যাচ্ছে, রাইট? তো কে বিশ্বাস করবেন কিংবা কে বিশ্বাস করবেন না, কিংবা আমার কথাগুলো যে আপনাকে বিশ্বাস করতেই হবে, কিংবা আমার কথাগুলো ছাড়া আপনি যে অন্য কোনো কথা বিশ্বাস করবেন না, বিষয়টা এরকম নয়। কে বিশ্বাস করবেন কিংবা কে বিশ্বাস করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর ইতিপূর্বে আমি আরও অনেক বিষয়ে এই চ্যানেলে আলোচনা করেছি, আর আপনারা সকলেই কমেন্ট বক্সে ভালো আনসার দিয়েছেন, আর তাতেই আমি ধন্য, আর তাতেই আমার পরিশ্রম সার্থক। তো ভিউয়ার্স, মায়াজালের আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানবো, যে কোনো মানুষকে আমরা বশ করব কলা খাইয়ে। কলা গাছ, আমাদের আশপাশে হাজার হাজার কলা গাছ রয়েছে, কিন্তু আপনি কি জানেন সেই কলা গাছ ব্যবহার করেও আপনি যে কোনো মানুষকে বশ করতে পারবেন? তো না জানলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং এই জাতীয় ভিডিও বারবার দেখতে চাইলে অবশ্যই মায়াজালকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখলে আপনারই উপকার হবে, এতে করে আপনিই বেনিফিটেড হবেন। তো আসলে যে বিষয়টি বলছিলাম বন্ধুরা, আমরা আসলে যখন কোনো কাজ করব তখন সেই কাজের প্রতি যেন আমরা যথেষ্ট পরিমাণে আস্থা রাখি, আর তখন সেই কাজের প্রতি যেন আমরা একটা বিলিভ রাখি যে না, আমি এই কাজটি করলে অবশ্যই আমি একটা ভালো ফল পাবো বা পেতে হবে। আর ফলদাতা কিন্তু আমি না, ফলদাতা এই পৃথিবীর কেউ না, ফলদাতা একমাত্র আল্লাহ গফুরুর রাহিম। তিনি চাইলেই মানুষকে ফল দিবেন, আর মাঝপথে আমরা যেটা করব সেটা মাত্র ক্ষুদ্রতম একটা ওসিলা। এটা আপনাকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তো চলুন আজকে আমরা জেনে নিব কলা দ্বারা কীভাবে যে কোনো মানুষকে বশ করা যায়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলায় লেখা একটা জিনিস রয়েছে। এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ইয়া হাইয়ু। এটা আল্লাহ গফুরুর রাহিমের একটি সিফাতি নাম, ইয়া হাইয়ু, যার বাংলা অর্থ হচ্ছে হে চির জীবন্ত। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, পড়ুন আমার সাথে, ইয়া হাইয়ু। এই নামটি আপনাকে জপ করতে হবে 119 বার। 119 বার পরে আপনি একটা কলা নেবেন, একটা পাকা কলা নেবেন আপনার হাতে, নিয়ে ওই পাকা কলার উপর একবার পড়বেন, একবার ফুঁক দিবেন, একবার পড়বেন, একবার ফুঁক দিবেন। এইভাবে করে 119 বার এই কলাটি পড়বার পর ওই কলাটি আপনি যাকে বশ করতে চাইলেন তাকে খাইয়ে দিবেন। আসলে কলা কিন্তু একটি খাবার দ্রব্য, আর এই খাবার দ্রব্য যে কোনো মানুষ খেতে আসলে পছন্দ করে, আর যাকে খাওয়ানো যায় না তাকে কিন্তু এটি প্রয়োগ করা যাবে না। যাকে খাওয়ানো যায় তাকে এই প্রয়োগটি বা এই ওসিলাটি ব্যবহার করাতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন। 119 বার কলাটা পরে ওটা খাইয়ে দিলেই 7 দিনের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ ওই ব্যক্তিটি, ওই কলা খাওয়া ব্যক্তিটি আপনার প্রতি একটা সহানুভূতিশীল এবং মায়া মহব্বত রেসপেক্ট করা শুরু করবে। জানি বিশ্বাস করবেন না, আমি শুরুতেই বলেছি বিশ্বাস নামের শব্দটা এই পৃথিবী থেকে যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রতিটি ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরছি তার উপর আমার আত্মবিশ্বাস আছে, তার উপর আমি প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী, এবং যেগুলো ব্যবহার করেছি আমি ইতিপূর্বে এবং যেগুলো অনেক মানুষকে ব্যবহার করতে দিয়েছি, প্রায় 1 লক্ষ মানুষ আমার এই চ্যানেলের মাধ্যমে এই পন্থা বা পদ্ধতিগুলো যারা বিলিভ করছে, তারা ব্যবহার করছে, মোটামুটি সবাই ফল পাচ্ছে। আর সবাই যে ফল পাচ্ছে এটা বললে ভুল হবে, আংশিক কিছু মানুষ ফল পাচ্ছে না তাদের কৃতকর্মের জন্য, কিংবা তাদের তাকদীরে যে বিষয়টি লেখা রয়েছে, তাদের ভাগ্য আসলে হয়তো
এভাবে নয়। তো যাদের ভাগ্যে নেই তারা আসলে এই পৃথিবীর কোনো উসিলা দ্বারা কোনোভাবে উপকৃত হতে পারবেন না। তো তারা অবশ্যই মহান রবের কাছে দয়া ভিক্ষা চাইবে এবং মহান রব যে কোনো সময় তাদের আশা পূরণ করে দিতে পারে, সেই বিশ্বাসটা আমাদেরকে মজুদ করে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সংক্ষিপ্ত আয়োজন। খুব রিসেন্টলি আরও কোটি কোটি বিষয় নিয়ে এই চ্যানেলের মধ্যে আলোচনা হবে। এগুলো জানতে শিখতে ইন্টারেস্টেড হলে অবশ্যই মায়াজালকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাই।